পথে নামল সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আসানসোলে এবার পথে নামল সনাতনীরা। সম্প্রতি আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় থেকে এক পদযাত্রা বের করা হয়। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি। ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায়। এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন। এই অশান্তির পরেও কিছু তো শিখুন। কিন্তু প্রতিবাদ চলবে। যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে, হিন্দুরা খুব নরম ধর্ম, যে যার অত্যাচার করবে, পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে, আর আমরা চুপ করে সহ্য করব, মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষ পান করব, আর নয়। এদিনের এই পদযাত্রায় আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ সনাতনীরা উপস্থিত ছিলেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে এই পদযাত্রার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরা। আজকে আমাদের এই পদসভা, আমাদের প্রতিবাদ সভা, আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাঙচুর করছে, তার প্রতিবাদ। এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি, নিঃশর্ত মুক্তির দাবি। তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বে স্বাভাবিক অবস্থা আনতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।